গুড ইভিনিং ফ্রেন্ডস, জাসীমাতে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরী কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রচণ্ড হেসেছো তোমরা, তাই এখন একটা সিরিয়াস ভিডিও করব। একদম হাসি না, একদম আড্ডা না, পুরো সিরিয়াসলি ভিডিওটা দেখো। লাইভে আসতাম কিন্তু লাইভে আসবো না, এখন 7টা বাজে। লাইভে আসবো না একটাই কারণে, লাইভে এলে শুধু মজা করি, কথাগুলো আমার ভীষণ সিরিয়াসলি কথা, তাই আমি লাইভে না এসে আমি ভাবলাম তোমাদেরকে ভিডিওর মাধ্যমেই কথাগুলোকে বলি। একজন কমেন্ট লিখেছে, প্রথমত বলছি, দেখো কমেন্টে লিখেছে, পর দুঃখে হাসি পাচ্ছে, নিজের মেয়ের হলে বুঝতে পারতে তুমি যা জিনিস। 1 নম্বর, অবশ্যই পরের দুঃখে আমি দুঃখিত হই। হ্যাঁ, যখন ওর হাজব্যান্ডের সাথে প্রথম ব্রেক, মানে এরকম ছাড়াছাড়ি করবে ভিডিও দিয়েছিল, ওকে অনেক বুঝিয়েছিলাম এবং আমার মনে হয় ওকে বোঝায়নি পৃথিবীর এমন কোনো মানুষ নেই। আজকে কোন বাড়ির বউ বেরিয়ে যাবে, তার হাজব্যান্ড পাশে থাকবে না, মানে সামনে থাকবে না বা করবে না। আজকে কত রকম অশান্তি, কত নোংরামি আমরা দেখেছি মন্দিরের ভিডিওয়, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা সোমনাথকেও পাশে দেখেছি। হ্যাঁ, যেদিন ফ্ল্যাটে মারামারি হয়েছে সেদিনও এসে সোমনাথের বুকের ওপরেও আছড়ে পড়েছিল, আবার যেদিনকে মালপত্র নিয়ে যাচ্ছিল সেই দিনও সোমনাথ দাঁড়িয়ে থেকে মালপত্রগুলো বের করে দিচ্ছিল। আবার সোমনাথ যখন ওর অতিরিক্ত পাগলামি করছিল তখন কিন্তু সোমনাথ ওর ভুল ত্রুটিগুলোও বলেছিল, যে আজকে শুধু বলে নয়, এরকম চারবার ও প্রেমে জড়িয়েছে, চারবার প্রেমে জড়িয়েছে, আর চারবারই ওকে আমি ক্ষমা করে বাড়িতে নিয়ে এসেছি। তোমরা বলো আমি কি করব। আজকে সেখান থেকেই কিন্তু কতটা সোমনাথের দোষ, কতটা মন্দিরার দোষ আমরা কিন্তু জানতে পেরেছি, তাই না? আজকে একজন বললই না, প্রথমে তোমার মিত্র, এই যে প্রথমে টেপির হাজব্যান্ড রাতের বেলায় 4 মিনিট না 6 মিনিটের একটা ভিডিও করেছিল রাত 2টোর সময়। সেই ভিডিওটা দেখে আমরা দেখছি, ওই ভিডিওটা দেখার পরও কিন্তু আমরা পুরো ব্লেম দিয়েছিলাম ওই মেয়েটার ওপরে নয়, এই যে ভিডিও ছেড়েছে তার ওপরে। কেন? যে কোনো বাড়ির বউ বেরিয়ে যাচ্ছে আর তুমি রাত 2টোয় ভিডিও দিচ্ছ, তার মানে তোমরা এমন কিছু করেছো তবেই বাড়ির বউটা বাড়ির বাইরে বেরিয়েছে। কোনো বাড়ির বউ বাইরে চট করে বেরোয় না যতক্ষণ না এমন কিছু না হচ্ছে। কি হয়েছে? নিশ্চয়ই তুমি এমন কিছু করেছো, এমন কিছু করেছো, তার জন্য তোমার বউ অন্য পুরুষের দিকে মন মজেছে। নালে কেন যাবে? নালে কেন চ্যাটিং করবে? নালে কেন করবে? আমরা পুরো ব্লেমটাই কিন্তু প্রথম রাত 2টোয় যে ভিডিও নামিয়েছিল সেই টেপির হাজব্যান্ডকেই দিয়েছিলাম, টেপিকে দিইনি। টেপির হাজব্যান্ডের প্রতিদিনের একটার পর একটা খোলাসা হচ্ছে। প্রত্যেকটা মানুষ বলছে, না সীমা না, ওদের দোষ, এদের দোষ না, আমরা তো 5 বছর ধরে 6 বছর ধরে ওদের ভিডিও দেখছি, আমরা কোনোদিন দেখিইনি এমন কিছু। ওদের তো স্বামী স্ত্রী খুব মিল ছিল, তখন আমরা বারবার বলেছি না, একতরফা কথা শুনে কখনো বিচার করা যায় না, আর একতরফাও বলুক তবে তো বিশ্বাস করব, তবে তো আমরা মানব। তবে আজকে মন্দিরা যা করেছে, সোমনাথও কিন্তু পাশে থেকে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করেছে মন্দিরা কতটা দোষী। সেখান থেকে কিন্তু আমরা জানতে পেরেছি সোমনাথ মাল খেলেও, সোমনাথ মালের নেশা আছে, জুয়োর নেশা আছে। জুয়ো ঠিক নয়, ও সেন্সেক্সে টাকা লাগানোর বিশেষ করে করে, যেটাকে বলা হয় শেয়ার মার্কেট। এবং এটার জন্যে নাকি ও ল্যাপটপ নিয়ে, মন্দিরা ওকে ল্যাপটপ কিনে দিয়েছে এবং শেয়ার মার্কেট নিয়ে ও পড়াশোনা করেছে। সেন্সেক্স কখন আপ ডাউন হয়, কখন আপ হয়, সেন্সেক্সের ক্ষেত্রে কিসের ওপর টাকা ইনভেস্ট করলে বেশি মুনাফা পাওয়া যায়, সেই সব বিষয়গুলোকে মন্দিরা দেখার জন্যে ওকে টাকাও দিয়েছে, ওই ল্যাপটপও কিনে দিয়েছে এবং ওগুলো নিয়ে করছে। সেন্সেক্সটা পুরোপুরি ভাগ্যের ওপর নির্ভর করে, ওখানেও একটা পড়াশোনা আছে। হ্যাঁ, ওটাও একটা কিন্তু পড়াশোনা আছে। তুমি যেখানে লাগালে সেটাই যে দাঁড়িয়ে থাকবে কোনো মানে নেই, ফট করে গিরে যেতে পারে, আবার ফট করে উপরেও উঠে যেতে পারে। তো এটা পুরোপুরি ভাগ্যের ওপরে নির্ভর করে, কিন্তু একটু পড়াশোনাও করতে হয়। এইবার শেয়ার মার্কেট, তো সেইখানটা আমরা কি শুনেছি বাইরে, ও জুয়ারু, ও কিন্তু তাস খেলে গেলে সময় কাটায় না, ও এই শেয়ার মার্কেটে টাকা দিয়ে টাকা লস করেছে। এটা করা আর জুয়ো খেলার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। অবশ্যই শেয়ার মার্কেটটাও কিন্তু কিছুটা গ্যাম্বেলার টাইপের, কিন্তু ওই পাতি মোড়ের মাথায় বসে মাল খাবে আর জুয়া খেলবে, তার থেকে এটা আলাদা। কিন্তু প্রত্যেকটা মুহূর্তে মন্দিরার হাজব্যান্ডকে, সোমনাথকে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছিল ও মাতাল জুয়ারু, ও ধম্মের সার, ওর বইয়ের পয়সায় বসে খায়।
তো এইগুলো আমরা তখন বিচার করতে, বিচারক আমরা নই, আমরা কন্ট্রোভার্সি করতে আমাদের সুবিধা হয়েছে। আমরা কার হয়ে বলবো এবং কে সঠিক আর কে বেঠিক, আমরা কেউ সঠিক না, আমরা কেউ বেঠিক না, মানে নয়, ধোয়া তুলসী পাতা নয়, আমরা যে একদম সব ধোয়া তুলসী পাতা আর আমরা সবাই যে সঠিক বলছি তা না। আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি, আমি আমার বুদ্ধিটা শেয়ার করছি, আমি ওই ভিডিওগুলো দেখে আমি নিজে কি অনুভব করছি। চ্যানেলটা তো ভাই আমার, চ্যানেলটা যখন আমার, তাহলে আমি কি অনুভব করছি আমি কিন্তু সেটাই শেয়ার করছি। আর সেই শেয়ারের সাথেই তোমাদের অনুভূতি মিললে তবে গিয়ে তোমরা কমেন্ট করছো। কেউ বলছো না তোমার কথা মানলাম না, কেউ বলছো হ্যাঁ সহমত হলাম। এইখানটায় আমার মেয়েকে নিয়ে এসে কথাটা বলার মানেটা কি? আমার মেয়েকে প্রথমত আমি বলছি, আমি ওর বিয়েতে কখনো নাক গলাবই না। আর ও বিয়ে করার পর সম্পূর্ণ ডিসিশান থাকবে ওর। ও যদি শ্বশুরবাড়ির সংসার করতে পারে ভালো, ও করবে। ও যদি সংসার না করতে পারে তাহলেও ভালো। তা বলে ও অন্যের সংসারে নাক গলিয়ে নিজের সংসার করতে পারবে না, তার আবার বড় বড় মুখে কথা মানাবে না তো। না 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 না, আজকে আমি নিজের সংসার করছি, আমি আমার বরের বাড়িতে বসে আছি বলে কিন্তু ওকে বলছি, এই বেশি বড় বড় কথা বলিস না, তুই বরের সংসার করতে পারিস না আবার অন্যের সংসারে জ্ঞান মারা। ও এতদিন অন্যের সংসারে নাক গলিয়ে এসেছে, ও ওকে প্রেজেন্ট করেছে, ও প্রতিব্রতা, ও ধার্মিক, ও নিষ্ঠাবান, ও সৎ, ও চরিত্রবান, ওর সাতচরের রা কাটে না। ওর শ্বশুরবাড়িতে ওর ওপরে যেহেতু বাচ্চা হয়নি বলে ওকে এক ঘরে করে দিয়েছে, নিচে নামিয়ে দিয়েছে, ওর শ্বশুরবাড়িতে ওর কোনো স্থান নেই, ওকে কেউ ভালোবাসে না। কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিও তার অপোজিট দেখছি, সেইগুলো নিয়েই কন্ট্রোভার্সি হচ্ছে, সেগুলোই বুঝিয়ে বলা হচ্ছে প্রত্যেকটা ভিউয়ার্সকে, বোকা হয়েও না তোমরা, বোকা হয়েও না, বোকা হয়েও না, বোকা হয়েও না। মারিয়া কিন্তু বিয়ে করেছে রিয়েলি, মারিয়ার হাজব্যান্ডের সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ করেছে। হিন্দু মুসলিমের বিষয়টা নিয়ে ওরা বেশিটা তুলে ধরে হাইলাইট হয়েছে, কিন্তু রিয়েলে তো বিয়ে করেছে, রিয়েলিটি তো ওদের বিয়ের পরে দুজনের স্বামী স্ত্রী, নতুন নববধূ বরবধূ বিয়ে করে যা সংসার করে সেগুলোই দেখাচ্ছে। তবে একটু ন্যাকামি কুড়েমি। আমরা বলেছি মারিয়া চরম চালাক, মারিয়া শুধু চালাক না, মারিয়া কুড়েও। মারিয়া সেইভাবে কাজে পটু না। মারিয়া দেখেছো তো, এক শুকনো ভাত মানে রাতের কড়কড়া ভাত, আলু ভাজা, ডিম ভাজা খাইয়ে সারাদিন কাটিয়ে দিল, সারাদিন রাত কাটিয়ে দিল। রাতের বেলা হয়তো খাবার কিনে বর নিয়ে আসবে, সেটা কে কাটিয়ে দেবে? ওই রিং লাইট বরের গল্প স্বল্প করে হয়ে গেল। এইগুলো, এই যে চালাক, চতুর, দুষ্টু বুদ্ধি, কিন্তু এগুলো সাইডে রাখো। রিয়েলে কিন্তু ওর বিয়ে হয়েছে, রিয়েলে কিন্তু ওরা নতুন সংসার পেতে চায়, রিয়েলে ওরা ওদের গ্রাম থেকে বেরিয়ে এসে রানাঘাট শহরে ঘর ভাড়া নিয়ে রয়েছে। ওর বরের স্থায়ী দোকান, যেটা ও বড়াই করে বলতে গেল, সেই ব্যবসা ছেড়ে ওর বরকে এখন ইলেকট্রিশিয়ানেরই নানান রকম মেটেরিয়ালস, বড় বাজার থেকে বলো, নিউ মার্কেট থেকে বলো, এইসব জায়গা থেকে ইলেকট্রিকের ভালো নানান রকম অত্যাধুনিক জিনিসগুলো কিনে নিয়ে এসে ওর বইয়ের যেহেতু ব্লগিং চ্যানেল আছে এবং ফ্যান ফলোয়ার্স আছে, সেই কারণে ওর বইয়ের ব্লগিং ওখানটা লাইভের মাধ্যমে সবাইকে অনেক কিছু বিক্রি করতে পারছে। হ্যাঁ, খুব সুন্দর রিং লাইটটা, খুব সুন্দর ওই যে স্ট্যান্ডটা, হ্যাঁ আমরা গেলে হয়তো আমরা খুঁজে পাবো না, বা আমরা গেলে হয়তো আমাদের মাথায় থাকবে না, আমাদের ওটা দেখে আমাদের মাথায় হবে, তাই তো ও তো দারুণ রিং লাইটটা কিনেছে, বা দারুণ তো সেলফি স্টিকটা কিনেছে, আমরাও একটা অর্ডার দিতে পারি। সুন্দর, তো এটা আলাদা পার্ট। আর ও যেটা করছে ওটা নাটক, ও যেটা করছে ওটা থিয়েটার। এর সাথে আমার মেয়েকে কোথায় এলো? আমার মেয়ের সংসার কোথায়? আমার মেয়ের সংসার পেতেছে? আমার মেয়ে কন্ট্রোভার্সি করছে, অন্যের সংসারে নাক গলাচ্ছে। আমার মেয়ে বলছে বাসি নাইটি না ছেড়ে দেখো রান্নাঘরে কিভাবে ঢুকে গেল, দেখো ভাতের হাঁড়িতে চাল নিয়ে কিভাবে ধুয়ে ভাত বসিয়ে দিল, ভাতের হাঁড়িতে জল নিয়ে আগে গ্যাসের ওপর না বসিয়ে চালটা অন্য গামলায় না ধুয়ে কীরকম ডাইরেক্ট ধুয়ে ফেললো। দেখেছো কীরকম ওরা থালটাকে ভালো করে কচব্রাইট দিয়ে না মেজে থালটাকে জল বুলিয়ে রেখে দিল। ও লোকের খুঁত ধরেছে। আমি বাইরে গেলে ও বলেছে যে ও স্বামীকে ছেড়ে এক রাত থাকেনি, অথচ এখন ঘর ভাড়া নিয়ে চলে আছে। আমরা কোনোদিন ওদের স্বামী স্ত্রীর অশান্তি দেখিনি, ওরা স্বামী স্ত্রীর ভেতরে মনোমালিন্য ও কোনোদিন আমাদেরকে বোঝায়নি মানে তা নয় যে আবার হয়নি, আবার এমনও হয়নি যে বাড়ি ছেড়ে দেওয়ার মতন। কার বাড়িতে অশান্তি হয় না? তুমি যে সংসার করছো না তোমার বরের, তুমি কি বিবাহিত? যে কমেন্টটা আমাকে লিখেছো সে কি বিবাহিত? আমার মনে হয় না সে বিবাহিত, বা সে সংসার করো। দেখি কে
সোনু বোস, সোনু বোস, তুমি কি বিবাহিত? সংসার আছে না আনম্যারেড নাকি ডিভোর্সি? তোমার এই লেখাটা দেখে আমার মনে হচ্ছে তুমি মনে হয় কাউকে তোয়াক্কা করো না বা কাউকে পাত্তা দাও না বা কারুর ছত্র মানে কথা নিতে পারো না। মানে তুমিও এসব মেয়ে ছেলেদেরকে সংসার ভাঙার সুবুদ্ধি দাও, সংসার ভাঙার সুবুদ্ধি। আমরা নাটক করছি, অবশ্যই বলে দিলাম তো পুরোটাই নাটক, কারণ আমি বাড়ি বাইরে বেরিয়ে যাওয়ার আগে আমি এত নাটক করব না, বিছনা ঝেড়ে রেখে যাব না, সোফা গুছিয়ে রেখে যাব না। তখন মনে হবে আমি যেভাবেই হোক আগে বেরোবো। আমাকে এত বড় অপমান করেছে, আমি সেই মানুষের মুখ দেখব না, আমি তার সাথে এক ছাদের নিচে 1 সেকেন্ড থাকবো না। আর যদি 1 সেকেন্ড থেকে যায় তার মানে আর বেরোবো না। বরের বাড়িতে আসবো, যাব, নাইটি রেখে যাব, শাড়ি রেখে যাব, রান্নাঘর গুছিয়ে রেখে যাব, দুপুরবেলায় ভাত রেঁধে রেখে যাব, পশুর খাবার তোমার হচ্ছে শ্বশুরের ফ্রিজে রেখে আসবো, অথচ লোককে বোঝাবো শ্বশুর শাশুড়ি আমায় দেখে না। ও বেরিয়ে আসছে, শ্বশুর শাশুড়ি তো দেখলাম ভালো সম্পর্ক, ভালো সম্পর্ক মানে প্রতিদিন ওই এই বাড়ি থেকে ফ্ল্যাট থেকে যাওয়ার পর জিজ্ঞেস করে তরকারি রাখছো? হ্যাঁ রাখছি, তোমাদেরটা নিয়ে যাও। ওর ভাগের রান্না করে রাখে, ওর বরের ভাগেরটা রান্না করে রাখে, তাহলে শ্বশুর শাশুড়িকে খারাপ বলবো কোথা করে, কী করে? যেই বউ ফ্ল্যাট দেখে নিয়েছে, বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে, সেই বউয়ের জন্যে তরকারি করে শাশুড়ি তার ভাগের তরকারি মানে ছেলে বউ দুজনারই তরকারি করে ফ্রিজে রেখে দিচ্ছে। বৌমা এই ফ্ল্যাটে গুছিয়ে টুচিয়ে গিয়ে শ্বশুরঘর থেকে ফ্রিজ খুলে তরকারি নিয়ে দুপুরে ভাত খাচ্ছে। তাহলে আমি সেই শ্বশুর শাশুড়িটাকে খারাপ বলবো কি করে? তাহলে যখন বউ বেরিয়ে যাচ্ছে কই সেই শ্বশুর শাশুড়ি তো এলো না। তার মানে এটা পুরো সাজানো গেম প্ল্যান। আজকে এটা গেম প্ল্যান, কই ওর বর তো নাটক, কারণ আমরা ওর বরকে দেখলে ধরে ফেলবো যে এটা সত্যিকারের কতটা নাটক আর এটা কতটা সত্যি। যেমন টেপি প্রথম দিনের ভিডিওতেই আমরা ধরে ফেলেছি টেপি এখানে মিথ্যা কথা বলছে। টেপির শ্বশুরবাড়ির লোকের কোথাও দোষ নেই, টেপি কোনো সম্পর্কে জড়িয়েছে, সেই কারণে টেপি বেরিয়েছে। এবং পরবর্তীতে টেপি কমিউনিটি পোস্টের মাধ্যমে লোকের কাছে জানিয়েই দিল যে হ্যাঁ আমি একটা সম্পর্কে জড়িয়েছি, যে যার হাত ধরেছি আমি তাকে ধরে খুব সুখী, আমি বেরিয়ে এসেছি। আমি 5 বছর ধরে কাউকে বোঝাতে পারিনি যে আমি ওই বাড়িতে কি কষ্টে ছিলাম, কিন্তু 5 বছর পর আমি এখন যাকে বলেছি সে বুঝেছে আমার মনের কথা এবং সে আমার হাতটা ধরেছে, আমি তার হাত ধরেই ইয়ে করলাম। এইটা তো টেপিন বললো বলে আমরা বিশ্বাস করলাম, নাহলে তো আমরা জীবনে আমরা তো ওই ছেলেটাকেই দোষ দিচ্ছিলাম। অথচ ছেলেটাদের কোনো দোষ নেই, ছেলেটার পরিবারের কোনো দোষ নেই, ছেলেটারও সেভাবে কোনো দোষ নেই, যেভাবে আমাদের কাছে প্রেজেন্ট হয়েছিল সেই কোনো দোষ নেই, কিন্তু আমরা দোষ দিচ্ছিলাম। তো এটা তো ধীরে 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 জলের মতো পরিষ্কার হলো। টেপি যখন নিজের বদনটা দেখালো আর টেপি যখন মার্কেটে এসে ওর কিছু ন্যাকামো অঙ্গিভঙ্গি দেখালো। বিশ্বাস করো টেপিকে নিয়ে ভিডিও করব বলেছিলাম, ক্যামেরাটাও খুলেও ছিলাম, টেপির চ্যানেলটাও দেখেছিলাম, এই দেখো টেপির চ্যানেলই দেখছিলাম, কিন্তু ওটা ব্লগিং ছিল না কি ছিল, আমার টেপির ওই ন্যাকা ন্যাকা কথাগুলো চলো দেখাই। আর দেখো না খেজুর গাছের না খেজুর হচ্ছে, আমরা ভাবছি এখানে খেজুর হয়, আমাদের ওখানেই বোধহয় খেজুর হয়, এখানেও হয়, ওই দেখো খেজুর হয়েছে, চলো তাহলে তোমাদেরকে দেখাই। এই দেখো পেন্টিংগুলো, সব থেকে ভালো এখানে কী জানো, সারাক্ষণ ঝাড় দিচ্ছে, সারাক্ষণ পরিষ্কার রাখছে, চলো তোমাদেরকে ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। আর হ্যাঁ দেখো দেখো কুদু কুদু খেলা করছে, চলো তোমাদেরকে দেখাই। ওই দেখো জলের মধ্যে হাঁস আর হাঁসের বাচ্চাগুলো কিরম খেলছে, আমি কিন্তু আমার বাচ্চাকে ফেলে রেখেছি, চলো দেখাই। আমি বাচ্চাও ফেলেছি, আমি স্বামীও ফেলেছি, আমি শ্বশুরবাড়িও ফেলেছি, এরপর চলো দেখাই। আমি একটা বিয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে একটা বিয়ে করেছিলাম, আমার প্রেমিককে যাকে আমি 5 বছরের ঘটনা বলার পর চলো সে আমার দুঃখটা বুঝেছিল জানো, চলো তারপরে দেখাই। সেই দেখার পরেও তার সাথে 1.5 বছর আমার শরীরটা তাকে শুধু ভোগ করতে দিয়েছি, চলো তারপরে ঘটনাটা বলে। তারপর হচ্ছে সে তার বদলে ওকে প্রচুর প্রমোশন ভিডিও করিয়ে দিয়েছিল, চলো তারপরও তার সাথে 1.5 বছর পর তার সাথেও থাকতে পারিনি, চলো। আসলে ব্যাপার কি জানো তো, আমারই মনে হয় সংসার করা হইল না। দেখো কি সুন্দর বিয়েটা, দেখো এই একটা দিয়ে আমরা এসেছি, চলো দেখো। এই দেখে
আমার রাগ উঠে যাচ্ছিল, তবুও তোমাদেরকে বলেছি বলে আমি ইয়ে করলাম। তো সেই এই যে এইসব ন্যাকামো, যে ন্যাকামোগুলো দেখবো বলবো না, ওর ওই নাটকগুলো দেখছি বলবো না। আমার মেয়ের যদি বিয়ে দিই, প্রথমত পুঙ্খানুপুঙ্খভাবে সংসার করানোর প্র্যাকটিস করাবো। তবে এটা আমি জানি মাম্পি যদি বিয়ে করে এবং তার সাথে খুব সুন্দর করে সংসার করবে, কারণ মাম্পিকে আমি ওইভাবেই মোটামুটি তৈরি করেছি। আর মাম্পি দেখেছে যে সংসার থেকে বেরিয়ে যাওয়ার পর কোনো সুখ নেই। আজকে এই ইয়াং মেয়েদের ঘরে রাখা কতটা মুশকিল। এরা চাকরি করা মেয়ে, ও কিন্তু যেখানেই অ্যাপ্লাই করবে বাইরে, ও সেখানেই কিন্তু কাজ পাবে। তবুও আমরা বাড়িতেই রাখি, সবসময় বলি বাবার হোটেলে খাচ্ছিস তো, দুটো কাজের মেয়ে আছে, সমস্ত কাজ করে দিচ্ছে তো, বাইরে যা, বাসে ট্রামে করে অফিস যাবি, অফিস থেকে আসবি, আসার পর নিজের গা খাটিয়ে রান্না করে খাবি, 10 দিনের মধ্যে সব হাওয়া ফুস হয়ে যাবে, বুঝতে পারবি। এই যে বলি, যে কথাগুলো বলি, সেই কথাগুলো যে বাস্তবের সাথে কতটা মিল সেটা রিয়েলাইজ করে বলে যে না, শান্ত থাকে। সত্যি তো, আমি বাপের হোটেলে খাচ্ছি, বাপের বাড়িতে রয়েছি, ও যা কাজ করছে বা যেভাবে মায়নাপত্র মানে ইয়ে করছে, সেখানটায় ওর বাবাই ওর ভবিষ্যৎ, ওর টাকা দিয়ে ওর বাবা ওর ভবিষ্যৎ করে দিচ্ছে, এক পয়সাও খাচ্ছে না। এটা কে করবে? কে করবে? ও বাইরে গেলে যা রোজগার করবে তাই ওর পেট চালাতে গিয়ে খরচ হয়ে যাবে, তাই না? এই যে এই শিক্ষাগুলো, আজকে ওর শ্বশুরবাড়ি গেলেও ও শ্বশুরের সংসারটা খুব সুন্দর করে করবে, বরের সংসারটাও সুন্দর করে করবে, এইটুকু জানি। কিন্তু ওই এড়া গেড়া ন্যাঠু খেড়াকে তো দিলে হবে না। তারপরেও মনের মিল না থাকলে ধরলাম, যাত্রাকে ধরলাম আর তার কাঁধে আমার মেয়েটাকে তুলে দিলাম, তা তো হবে না, তা তো হবে না। ওর মেয়ের যে কতটা, ওর মেয়ে যে শিক্ষিত, ওর তো শ্বশুর তো স্কুল টিচার ছিল, তাও ওর শ্বশুরের, আমরা তো জানি রেলের চাকরি করার লোকরা রেলের চাকরি করিয়ে দিতে সুবিধা, স্কুল টিচাররা আরেকজনের স্কুল মানে নিজের রিলেটিভদের স্কুল টিচিংয়ের লাইনে ঢুকিয়ে দেওয়াটা সুবিধা। ওর বৌমাকে ওর শ্বশুর পারেনি কেন? মানে ওর শ্বশুর ওকে পারেনি কেন? তার মানে ওর এডুকেশনের ওই মার্জিনটা বেশ কম। বার্থ সার্টিফিকেটগুলো নকল হতে পারে, কারণ আছে, মন্দিরার বাবাই কিন্তু নকল সার্টিফিকেটের বিজনেস করতো, শুনেছি আমি এগুলো শোনা কথাই বলছি। তাহলে আমাদের সামনে যেটা প্রেজেন্ট হবে, আমরা যেটা দেখবো, সেটাকে তো আমরা যদি আমরা দেখি না এটা বাস্তবের সাথে সত্যিই মিল আছে, তাহলে কেন আমরা নাটক বলবো? প্রথমে তো নাটক বলিনি। প্রথমে কি নাটক বলেছি আমরা? একবারও বলিনি। প্রথমে তো বলেছি না তুমি বাড়ি ছেড়ো না, অনেক প্রবলেম হতে পারে, অনেক প্রবলেম। আমাদের কি দায়ী পড়েছে ভাই? ও বাইরে থাকবে কি বাড়িতে থাকবে, ও ভিডিও করবে, ওটা আমার নাটক মনে হলে নাটক দেখবো, যদি রিয়েল মনে হয় রিয়েল বলবো। আমরা রিয়েল ফিল পাচ্ছি না, আমাদের কাছে নাটক ফিল আসছে। ওর কাছেও তো এসেছিল কণিকার ননদ বৌদির ঝগড়াটা, সেটা তো ওর কাছেও তো নাটক এসেছিল, ও ফিল করেছিল ওটা নাটক। তার জন্য ওরা স্বামী স্ত্রী ওইটাকে নাটকে রূপান্তরিত করে লোকের কাছে দিয়েছিল। এই যে কণিকার ননদের ঝগড়াটা, আর ওরকম ননদ বৌদির ঝগড়া প্রায় বাড়িতেই হয়। কণিকার ননদ বৌদির ঝগড়াটাকে ওর লেগেছে আর্টিফিশিয়াল, আজকে ভগবান ওর কাঁধেই জুটিয়ে দিল। ওটা আর্টিফিশিয়াল ভেবেছিস? দেখ তুই আর তোর বরকে নিয়ে আর্টিফিশিয়াল খেলা খেলবি। দেখেছো তো, লোকের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি হয়, আর আমরা ওর ক্ষতি করছি না। আমরা বারবার ওকে বুঝিয়েছি, অনেকবার ওকে বুঝিয়েছি, অনেকবার ওকে বলেছি, অনেকবার ওকে সচেতন করেছি এরকম কাজ করো না। দেখো যতই যাই হোক, স্বামী একটা আলাদা, আর ওর স্বামী তো ওর মহাদেবের মতন ওর স্বামীকে লোকের কাছে প্রেজেন্ট করেছিল। এখন যেমন ওর স্বামীকে ও পুরো ভেড়া, ধম্মেশ্বর, বজ্জাত, নোংরা, বউয়ের ওপর টর্চার করে, 498 দেওয়া উচিত। ও যদি টর্চারিত হয়, ও যদি ওর বরের প্রতি অত্যাচারিত হয়, ও তো অন্য লোককে জ্ঞান দিয়েছিল কেস করার জন্য, তো ওর বরের নয় 498 দিল না কেন? দিল না কেন? ও তো টেপিকে বলেছিল তুই তোর বরকে 498 দিসনি কেন, তুই কেন বেরিয়ে এসেছিস, তুই সেদিনকে ওখানে কোর্টে থানায় থাকার পরও তোর বরের নামে কেস ঠুকলি না কেন? হতো জেল। ও অন্য লোকের স্বামীকে বলে জেল ফেরত আসামি। তো ওর বর ওকে নোংরা খিস্তি, এটা তো একটা টর্চার। ওর বর ওকে নোংরা খিস্তি দিয়েছে, বাজে ভাষা বলেছে, সেটা তো এক নারী নির্যাতনের মধ্যে পড়ছে। তো ওর বরকে ও 498 দিল না কেন? ও যদি চরম দুঃখী হয়, ওই ক্যামেরা খুলে খুলে শুধু কেঁদে কেঁদে দুঃখ প্রকাশ করা যায়? ও যদি নারীবাদী হয়, ও যদি সত্যিকারের নারী হয়, আর ওর নারীত্বর যদি লড়াই করে, ওর যদি সত্যি ওর নারীতে আঘাত লেগে থাকে, ও তাহলে কাকে বাঁচানোর জন্য এগুলো করছিল? ও কেন 498 করলো না? কেন ও বেরিয়ে গিয়ে ওর হাজব্যান্ডের নামে কেস করলো না? কেন করলো না? হ্যাঁ, ন্যাকামো মারা হচ্ছে, তাই না? ন্যাকামো মারা।
আমিও বেরিয়ে গেছিলাম, বেরিয়ে থানাতে চলে গেছিলাম, একদম থানাতে চলে গেছিলাম। শুভও থানা অবধি পৌঁছে গেছিলো। আমাকে থানা থেকে বলেছিল আপনি দরখাস্ত লিখে আপনি কোতোয়ালিতে জমা দিন, তারপরে ডিভোর্স ফাইল করুন, ডিভোর্স দিয়ে দিন। একটাই কথা, ডিভোর্স ফাইল করুন, ডিভোর্স দিয়ে দিন। বাড়ি এসে আর ডিভোর্সটা সেই দিনই ঝামেলা লেগে ধাক্কা মারাতে আমার মাথা ফেটে গেছিলো। তখনই শুভ ভয় পেয়ে গেছিলো যে যদি এবার আমি থানায় চলে যাই, যদি ওকে তুলে নিয়ে যায় বা কিছু। আমি কিন্তু করতে পারিনি, আমি কিন্তু বেরিয়েও যাইনি, আমি কিন্তু করতেও পারিনি। ডিভোর্স দেবো দেবো শুধু মুখে বলে গেছি, ডিভোর্সটা কিন্তু দিতে পারিনি। কোন বাড়িতে ঝগড়া হয় না, কোন বাড়িতে অশান্তি হয় না, কোন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয় না? কারোর বাচ্চাকে নিয়ে হয়, কারোর সেক্স প্রবলেম হয়, কারোর শ্বশুরবাড়ির ননদদের নিয়ে প্রবলেম হয়, কারোর শ্বশুর শাশুড়ির সঙ্গে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয়। কাউকে না কাউকে নিয়ে কিছু না কিছু বিষয় নিয়ে প্রবলেম নেই, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই। তবে প্রবলেমের সলিউশন মানে এই নয় তুমি বেরিয়ে যাবা। তা বেরিয়ে যখন গেছো তুমি বেরিয়ে থেকে দেখিয়ে দেবো। ওই ন্যাকামো মেরে 3 মাস 2 মাস পর আবার ল্যাজ কুত্তার মানে সরি এই হ্যাঁ টমির মতো ল্যাজ নাড়াতে নাড়াতে বাড়ি ঢুকে যাবা না, তুমি দেখাবা। আজকে মারিয়াকে দেখে শেখ মারিয়াকে দেখে, মারিয়ার হাজব্যান্ড ওই স্টেশনের ওই দূর থেকে আসছে, মারিয়া রাস্তায় দাঁড়িয়ে আছে, ক্যামেরা ফোকাস করতে 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 নিয়ে এলো এবং দেখালো ওর হাজব্যান্ড বেরিয়ে গেছিলো কাজে দুপুর 2টোয় আর রাত 8টা প্রায় ঢুকলো এবং ঢুকে তারপর গিয়েও চা বানিয়ে দুধ চা বানিয়ে স্বামী স্ত্রী খেলো। এটাই তো ভালোবাসা, এটাই তো ভালোবাসা। আর এইগুলোই তো মানুষ দেখতে চায়। অবশ্যই এরকম এগুলো আমি সবসময়, ওরা স্বামী স্ত্রী যখন ঘুরতে গেছে কোনো দিন দেখেছো ওদেরকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি ভিডিও করা? ওরা হাজব্যান্ড ওয়াইফ যখন দার্জিলিং ট্যুর করে এলো একটা কন্ট্রোভার্সি ভিডিও দেখেছো? মন্দিরা যখন তার স্বামীর কাছে ফিরে গেল একটা কন্ট্রোভার্সি ভিডিও দেখেছো? না, কোনো দিন করিনি। না মন্দিরাকে নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও করেছি, না সোমনাথকে নিয়ে, না ওরা স্বামী স্ত্রী ঘুরতে গেছিলো সেগুলোকে নিয়ে। ভালো পজিটিভ কিছু যদি মানুষের সমাজে ছড়ায়, হতেই পারে ও ভুল করেছে, হ্যাঁ মহা ভুল করেছে, বড় ভুল করেছে, কিন্তু দিনের শেষে যখন স্বামীর বুকে ফিরে গেছে এটা দেখে ভালো লেগেছে। কিন্তু সেটা মেনে নিতে পারিনি এই গোরা, সরি এই বরবেচুনি মেনে নিতে পারিনি। টেপি কেন ওর হাজব্যান্ডের নামে কেস করে আসেনি এই বরবেচুনি মেনে নিতে পারিনি। টেপির হাজব্যান্ডের সঙ্গে ওদের একটু কথোপকথন হচ্ছিল যে ফেরাফিরি এরকম, সেই সময় এই বরবেচুনি এলান করেছিল তুই যদি ওর বাড়ি ফিরিস তাহলে আমার সাথে কোনো সম্পর্ক রাখবি না, আমি তোর সঙ্গে কোনো রকমের নয়, কারণ তোদের ওইসব মেয়ে ছেলেদের পাশে থাকি না আমি। একদম যোগ্য জবাব দিবি বেরিয়ে এসে। সংসার ভাঙার প্ল্যান কেন, সংসার গড়ার। কতবার আমি সন্দীপদের বা ওদের ফ্যামিলি ওর মাকে বাবাকে বসিয়ে বলেছি দেখো তোমরা আবারও মিউচুয়াল করে যদি ওকে সংসারে ফেরানো যায়, বলেছিল না। আর তাছাড়াও ফিরবে না এটা তো তোমরা এখনকার ডেটে পরিষ্কার, কারণ ও তো বিয়ে করে ফেলেছিল ফোকলাকে, বিয়ে করেও তো রীতিমতো ফোকলার সাথে সংসার করছিল। এখন তো তোমরা পরিষ্কার, কারণ তার জন্যই তো ও সেইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে সন্দীপকে জবাব দিয়েছিল এবং বাজেভাবে নোংরা গালাগালি দিয়ে ফোনটা কেটে দিয়েছিল বাজে, এবং সেই কারণে ভিডিও করেও বলেছিল কেন রে কেন 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 এই আমার টেপির মুখ না দেখালে ঘরের টাইলস বসবে না, বসাতে পারছিস না, হাঁড়ি চড়ছে না, হাঁড়ি চড়বে না বলেছিল। দেখো আত্মসম্মান সবার আছে, আত্মসম্মানে আঘাত সবারই লাগে, বুঝেছ? তাই ভিডিও দেখো, ভিডিও দেখতে দেখতে চুলকুনি কমেন্ট করে ফেলবা না, ছেঁচে রেখে দেবো। কারণ চুলকুনি কমেন্টটা কেন আমি নেব বলো? খবরদার, আমি ভগবান না করুক তোমার যদি সংসার পেতে থাকো, তোমার সংসারে যেন এরকম আগুন না লাগে, তুমি আবার তোমার বরকে ছেড়ে অন্য কোথাও ফ্ল্যাট নিয়ে না থাকতে হয় সংসার যদি করে থাকো। আর যদি সংসার না করে থাকো তোমার কপালে যেন না হয় যে তোমারও এরকম বর জুটলো যে তোমার বর কিছুই বলছে না তবুও তাকে তোমার ভালো লাগছে না। কিছু তো বলবে, আরে বাবা বরের সাথে কিছু তো একটা হবে, কিছু তো कुछ तो होगा, कुछ तो झमेला होगा, फिर तो हम बोलेंगे जे एक गलत है ये गलत, कुछ भी नहीं, खाली पीले का नखरा, खाली पीले का झमेला, खाली पीले का लोग को नाटक दिखाना। এটা কি ধরনের নাটক? এটা সম্পূর্ণটা যে নাটক দেখে বোঝা যাচ্ছে।
ও প্রথম দিনের কান্নায় দেখেছে যে ভালো ভিউ টেনে নিয়েছি, তাহলে সেই কান্নার এপিসোডটাকে 3টে ভাগে ভাগ করে দিয়েছে ওই একই দিনে একই হলুদ নাইটি পরে। ধরাধর আগে হলুদ নাইটি পরার আগে একটা ব্ল্যাক গেঞ্জি টাইপের পরেছিল, তখনও অবধি মানে তখন অবধি কান্নার কথাও ভাবিনি যে ওকে কেঁদে ভিডিও করতে হবে। পরে দেখছে না, নিতেই পারছি না, নেগেটিভে ভরে গেছে, তারপরে কাঁদতে বসলো। আর ও এরকম মাসে মাসে কতবার কাঁদে জানো? প্রতি মাসে মাসে কতবার ওর এরকম কান্না আসে। যে এত কাঁদছে, যার এত মন খারাপ, যার এত শরীর খারাপ, যার এত মন প্রাণ ভেঙে গেছে, সে ওই গোছানো জিনিসগুলো কভার ক্যামেরায় দেখিয়েছে। এবং গোছানো জিনিসগুলো প্রথমে টোটোওয়ালা ওকে ফোন করছিল, পরে টোটোওয়ালাকেও ফোন করছে। কজন আর হয় এরকম? মানে মন প্রাণ ভেঙে গেছে, ও শ্বশুরবাড়ি ত্যাগ করে দিয়ে বাপের বাড়ির থেকেও বেরোতে গিয়ে অত কষ্ট পায়নি, শ্বশুরবাড়িতে বেরোতে গিয়ে যে কষ্ট পেয়েছে, কিন্তু সেই শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কষ্টের পরেও ওর গায়ে কোনো অলসতা, কোনো মন মরা, কোনো মনে কষ্ট, কোনো কিছু দেখেছো? ওই বাড়ি গিয়ে কী সুন্দর ঝকাঝক বাড়ি পরিষ্কার করে ফেললো। আরেকটা কথা, হ্যাঁ ভালো কথা মনে পড়েছে, ও টয়লেটটা দেখিয়েছিল, আমি টয়লেট সম্বন্ধে কিছু বলিনি, কারণ যেটুকু আমার শোনা কথা, ভিউয়ার্স ওই ভিডিওতে বলেছে এবং ভিউয়ার্সরাও বলেছে যে ও তো ওই টয়লেটটা ওর হাজব্যান্ডকে ব্যবহারই করতে দেয়নি, করতেই দিত না, না ওর হাজব্যান্ড, আর শুধু ওই যা ব্যবহার করতো ও করতো। একটা বাড়িতে একা মহিলা একা যদি একটা টয়লেট ব্যবহার করে, সেটা তো দিন রাত পরিষ্কারই থাকবে। তারপরে ওর মতো যা, ও ডিহাইড্রেশনে ভোগে, মানে প্রায় সময় ওর পটি ঝটি সব বন্ধ থাকে, হিসু পটি সব বন্ধ থাকে, ডিহাইড্রেশন ওর প্রায় সময়ই হয়ে যায়। সে কারণে তো টয়লেট ব্যবহার অত হয় না, বাড়িতে তো কেউ নাই, ওদের ঘরে তো কেউ ঢোকে না, শুধু বাচ্চাটা আর ওর হাজব্যান্ড তো সকাল 8টায় বেরোচ্ছে, রাত 8টায় ঢুকছে, মাঝরাতেও যদি হুসু চাপে তাও বাইরে কলপাড়ে গিয়ে করতে হয়, তাহলে ওই বাথরুম পরিষ্কার থাকবে না। বা রান্নাঘরে তো তোমরা দেখেছো, রান্নাঘরে ছোট ছোট কৌটো ব্যবহার করেছে, আমাদের হবে? আমাদের কৌটো শুধু মোনা মোনা কৌটো, ছোট ছোট না, মোনা মোনা কৌটো, বড় বড় মানে ড্রাঙ্কে কৌটো মনে হয়। 30 বছরের সংসার, হ্যাঁ, এই সংসার থেকেই যে কত জিনিস কতজনকে বের করে দিয়ে তাদের সংসার পেতে দিয়েছি। হ্যাঁ, কত জিনিস আমার সংসার থেকে বের করে করে, ঠিক আছে এটা নিয়ে যা, ঠিক আছে ওটা নিয়ে যা করে করে কতজনকে কত জিনিস দিয়ে তাদের সংসার পেতে দিয়েছি। বুঝেছ? এই যে লোককে জ্ঞান দিতে আসবে না, আসবে না, একদম জ্ঞান দিতে আসবে না। যথেষ্ট জ্ঞান নিয়ে আজকে আমি তবেই লোকের সমালোচনা করি। আজকে আমার ঘরামির ঘর ফুটো থাকলে লোকের সমালোচনা মানায় না। হ্যাঁ, ঘরামির ঘর ফুটো, সে আবার লোকের ঘরের বিচার করতে যায়। ও নিজের বরের সঙ্গে বনিবনা নেই, ও নিজের বর একই বিছনায় শুয়ে মাঝখানে কোলবালিশ দেয়, কোলবালিশ দিয়ে শুয়ে থাকে। আর আমরা তো দুজন দুই ঘরে ঘুমাই, আমরা একজনা দোতলায় ঘুমাই, একজনা একতলায় ঘুমায়, তারপরেও দিনের বেলায় মানুষটার গরম লাগবে বলে আমার এসি রুমটা তাকে ছেড়ে দিই, শরীর খারাপ বলে। সুস্থ থাকলে দিতাম না, না সুস্থ থাকলে তুমি তোমার ঘরে যাও, আমি আমার ঘরে শোবো, তোমার গরম লাগবে আমার লাগছে না, কিন্তু অসুস্থ মানুষ তার খুশিটার দিকে আগে তাকাবো না। তুমি তোমার মতো আগে, ঠিক আছে তোমাকে ওপরে উঠতে হবে না, তুমি এসিতে শো, আবার ওপরে গিয়ে আমি এসি চালাবো, ও আমি পাশের ঘরে গরমে আমি আর বিস্কুট ছটপট ছটপট করি। শুভদা বেরিয়ে যাওয়ার পর বিস্কুট আমায় বলে চলো এসিতে চলো, চলো এসিতে চলো, বিস্কুট এমন সুন্দর করে বলে, আমি তোমাদেরকে বিকেলে একদিন দেখাবো। ও দাদু বেরিয়ে যাওয়ার পরেই আমাকে কিভাবে বলবে এই ঘরে এসে এসি চালাও। আর এসি চালানোর পর শুভদা প্রায় বেরিয়ে যায় 6টা, মানে 6টার দিকে বেরিয়ে যায়, আমি এসি চালিয়ে দেবো, বিস্কুট পুরো 8টা অবধি ঘুমাবে এই ঘরে এসির নিচে। তারপরে আবার দাদু আসার পর উঠবে, তারপরে আবার দৌড়াদৌড়ি খেলাখেলি করে নিয়ে হাগু হিসি সব করে তারপরে খাওয়া দাওয়া করে আবার বলবে খাটে, শুধু এসি রিমোটটা দেখাতে হবে, রিমোট এসি চালাবো, খাটে উঠে যাবে, জানি। তো এই যে আমরা তো এক ঘরেও ঘুমাই না, তা বলে কি সংসার ছেড়ে বেরিয়ে যেতে হবে? সংসার ছেড়ে বেরিয়ে যেতে হবে? তাহলে আমি সমাজকে কি শিক্ষা দিচ্ছি? তাহলে সমাজকে আমি এইটাই দিচ্ছি, নুন থেকে চুন খসুক, একদম নারীবাদী হয়ে থাকো, সংসার করবে না, বেরিয়ে যাবে, বেরোবে আগে, নিজের স্বাধীনতা, নিজের স্বাধীনতার কাঁথায় আগুন, কাঁথায় আগুন, ওইসব স্বাধীনতার খোঁজে নোংরারা, যারা নিজেরা নিজেদের মতো থাকবে, যখন তখন যে কেউ আসবে। তো কে বলছে 24 আর 27 তারিখ কোথায় ছিল? সোমনাথ মন্দিরেও তো খেয়ে এসে বললো না কোনো ঝামেলা দেখেনি। ঝামেলা যদিও বাইরের লোক তো আর এলে দেখা যায় না, ঝগড়া হওয়ার থাকলে
ভেতরে ভেতরে হয়। আর ঝগড়া করে যদি বেরোয় সেসব মানুষকে এই যে আমি বলছি, সোমনাথ যে বলেছে আমরা ঝগড়া দেখিনি বা কিছু, তো এটা তো আমরা মনে হয় কেউ লোকজন আসবে তখন কি তারা আমাদের ঝগড়া দেখতে পারবে? আজকে আমি বলছি শুভদার আর আমার যায় রাগও, আমরা বাইরে থেকে কেউ আসবে তাহলে কি তার সামনে আমরা ঝগড়া করব? কখনোই করব না। তার সামনে কি আমাদের মনোমালিন্য দেখাবো? কখনোই দেখাবো না। কিন্তু শুভদা, আমি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে দেখবে যারা আমার বাড়িতে এসেছে আমি মোটামুটি শুভদার থেকে তাদেরকে সরিয়ে রেখেছি। কেন রেখেছি? শুভদার মানে চোখ মুখ কখন যে কি বলে বসবে আমরা বুঝে উঠতে পারবো না, তার জন্যে ওনাকে ইন্ট্রোডিউস করাবার আগে আমি দম দিয়ে দিই, খবরদার আমার ভিউয়ার্সের সামনে যাবে একদম যেন তার জন্য হ্যাঁ এমনিও এখনও অনেক শান্ত হয়ে গেছে। শুভদার তো একটা টাইম আরও ভয়ঙ্কর ছিল, আরও ভয়ঙ্কর। আমরা মানে ভাবতেই পারবো না, শুভদার সামনে অনেক মানুষ এসে দাঁড়াতে পারবে না। তো সেই জায়গায় তো মানুষ তো কিছু হলে কিছু তো বুঝবে। তোমরা কি বলো? তোমাদের মতামত কি? তাই না? তোমার বাড়ির হাজবেন্ড যদিও বাইরের লোক এলে তো ঝামেলা করবে না, তাদের সামনে ভদ্র সেজেই থাকবে, তবুও তুমি যে সত্যি সংসারে থাকতে পারছো না বা তোমার যে সত্যি তোমার ওপর কিছু না কিছু টর্চার হচ্ছে বা কিছু না কিছু পিঞ্চিং হচ্ছে, সেটা তো তোমাকে দেখলে বোঝা যাবে। আর তুমি যখন এই যে তোমাকে পিঞ্চিং করছে, তুমি নিজে বরের কাছে পিঞ্চ খেয়ে তুমি অন্য লোকের বিচার করতে ক্যামেরা খুলে কী করে বসো? অন্য লোককে নিয়ে তুমি কালচার করতে কী করে বসো? এটা তোমরা উত্তর দাও তাহলে বলো। হ্যাঁ, ছুঁচ চালনের পাছায় এত ছাদা, সে আবার ছুঁচের বিচার করতে যাচ্ছে। তাহলে বলো, তোমরা বলো। আমাকে সবসময় বলে এই সম্পর্ক ওই সম্পর্কে, ঘরে একটা বাইরে একটা, ঘরে একটা বাইরে। আরে বাবা, ঘরে আর বাইরে যেখানে যেটা তা, আমি তো ঘরেই রয়ে গেছি, আমি তো ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছি না। আমি তো সোশ্যাল প্ল্যাটফর্মে কাউকে শিক্ষা দিচ্ছি না যে ঘরে একটা বাইরে একটা, ঘর ছেড়ে বেরিয়ে যাও। আমি ঘরে একটা বাইরে একটা, কিন্তু পৃথিবীর কেউ লোক দেখতে পাচ্ছে না, কিন্তু কিছু মানুষ তো দেখতে পাচ্ছে। কিন্তু তারপরেও বলছি, কিন্তু আমি সোশ্যাল প্ল্যাটফর্মে কি সেই শিক্ষাটা দিচ্ছি যে ঘরে একটা বাইরে একটা রাখো, তারপর কী করবা? প্রবলেম পড়লে ঘর ছেড়ে বেরিয়ে যাবা? না, ঘর ছেড়ে বেরিয়ে যাওয়াটা কোনো প্রবলেমের সলিউশন নয়। ফ্যামিলি থাকলে ফ্যামিলি মেম্বারদের সাথে লড়াই করতে হবে। হ্যাঁ, তুমি যুদ্ধে হেরে যাচ্ছ, তার আলাদা বিচার। যখন সত্যি আমি পারবো না, কত মেয়ে আছে সত্যি টর্চার হচ্ছে, কত মেয়ে আমার কমেন্ট বক্সে প্রচুর মেয়ে আছে, আমার ভালোবাসার মেয়েগুলোই আছে, তার ভেতরেও আছে সত্যি তারা সংসার করতে পারেনি, তাদের ওপর সত্যি ততটাই টর্চার হয়েছে, তাদের বাচ্চাগুলো অবধি কেড়ে নেওয়ার প্ল্যানিং হয়েছে, এবং শ্বশুরবাড়ির লোকেরা ননদেরা প্ল্যান করে বউকে সারাক্ষণ টর্চার করে গেছে। তারা টর্চারিত হয়নি, তারা কষ্ট পায়নি, তারা কষ্ট পেয়ে তবে বাড়ির বাইরে বেরিয়েছে। এরকম নাটক করেনি, এরকম যাত্রা করেনি। আর এইরকম স্বামী পেলে তারা ফেলে আসতো না। যে বইয়ের মাসের কি প্রবলেম হয়, তারপরে ওই যে কি কেচে দেয়, হ্যাঁ, তারপরে ওই ওই প্রবলেমের ডেট লিখে রাখে, তাহলে তার এরকম স্বামী পেলে তারা তাদেরকে ফেলে বেরিয়ে আসতো না। বুঝেছো? আজকে বলো তো, ওর সংসারে না ও শ্বশুর আছে না শাশুড়ি আছে, ও সিঙ্গেল একজন একতলায় আছে। সেই সিঙ্গেল একজনও একতলায় থাকতে পারলে না, মানে বরের সাথে এক ছাদের নিচে। টেপির তো সাপ ছিল, শুধু বর চাই, বর আর শ্বশুর আর ছেলে পেলেই হবে, শাশুড়ির ভাত খাবে না। ওর কথা ছিল শাশুড়ির ভাত খাবো না মা গো, বরকে এনে দে। তো যাই হোক, ওর ওর শখ ছিল বরের সাথে এক ছাদের নিচে সংসার করবো। এ তো শ্বশুর শাশুড়ির সাথেও এক ছাদের নিচে ছিল না, এ তো এর বরকে নিয়েই আলাদা সংসার ছিল, আলাদা রান্নাঘর, আলাদা টয়লেট, আলাদা পুরো সেপারেট একতলা। তারপরেও কেন ও সংসার করতে পারলো না? তার মানে ও কতটা খারাপ হতে পারে। আমরা তো বেশিরভাগ মেয়ে ছেলেদের দেখি সংসার ছাড়ে তার শ্বশুরবাড়ির লোকের অত্যাচারে। ও তো 12 বছর ধরে ওর স্বামীর মতো স্বামীই হয় না। ওর স্বামী ওকে সব জানার পরও ভালোবাসা করেছে, তো কপালে চুমু দিচ্ছে, আবার যেমন করে রিলস করতে বলছে ক্যাবলাকান্ত হলেও তেমনই করে যাচ্ছে, করেছে তো, তারপরও সংসার করতে পারলো না কেন? এই উত্তরটা দিও তোমরা। চলো স্কিপ, সরি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। শোনো, ধীরে ধীরে হলেও সত্যিটা সকলের সামনে আসবে। সত্যি চাপা দিয়ে, কখনো মিথ্যে দিয়ে মহান কাজ করা যায় না, মহান হওয়া যায় না। আচ্ছা, আমি টেপির কমেন্ট বক্সটা একটু পড়বো ভেবেছিলাম, কারণ টেপির ওই ন্যাকামোর ব্লগিংয়ে কি আর কিছু ছিল? আমি তো কিছু দেখিনি, ও পুরো ওই কোথায় ঘুরতে গেছিলো সেটাই দেখিয়ে দিয়েছে।
কি অবস্থা না, ঘুটে কুড়ানির মতো লাগছে, দেখো দেখো পুরো কাজের মাসির মতো লাগছে তোকে, মানে পুরো মুখটা কালো হয়ে গেছে, তারপরে একটু সাজগোজ নিয়ে, আরে বর সারাক্ষণ বর ছাতা ধরে ধরে ওকে ঘোরাতো, বাবা চোখ থেকে ধোঁয়া বেরোচ্ছে আমার, বর ছাতা নিয়ে নিয়ে ঘুরে বেড়াতো, 4 চাকায় ঘুরতো, হ্যাঁ সব সময় বউ কিসে খুশি সেই কাজ বর করে যেত, আর এখন লোকে ওকে শুধু একটা কাজের জন্যই ব্যবহার করে, পুরো কাজের মাসির মতো লাগছে। এখন এখন আর দেখতে ইচ্ছা করে না, দেখতে তোমাকে কি ধরনের মা যে তুমি, আচ্ছা দেখতে ইচ্ছা করে না, তাও এমডি মানে এমবি খরচ করে কেন দেখছো, বাবা আমার চোখ দেখো পুরো ধোঁয়া হয়ে গেল, মানে চোখ থেকে আমার বাষ্প বেরোচ্ছে। তোর রাজু ভাইয়াকে দেখাচ্ছিস না কেন, লজ্জা লাগছে নাকি, বাইকে এসেছিস সামনে আনছিস না, দেখো ছেলের দরকার নেই, ভুলে গেছো, এখন রাজু থাকলেই হবে। আজকে বলো এগুলো কি আমরা ভিডিও করছি আমরা, ওর কমেন্ট বক্সে ভিউয়ার্স, ওকে তো লোকে রোজ, কিছু মানুষ তো রোজ দেখছে, আমি তো দেখছি না। প্রত্যেকটা জায়গায় একটা করে স্টোরি থাকে, একটা ইতিহাস, ঐতিহ্য, আর কত কিছু বলার থাকে, আর ইনি শুধু সুন্দর লাগছে একটাই কথা, না জানাটা অপরাধ নয়, জানার চেষ্টা না করাটা অবশ্যই সঠিক। দেখছো চশমা একদম পড়তে পারছে না, আমার চোখ থেকে বাষ্প বেরোচ্ছে, একদম সঠিক নয়, জানার চেষ্টা না করাটা অবশ্যই সঠিক নয়। অবশ্যই কোথাও বেড়াতে গেছো তুমি, সেই জায়গাটার বিষয়টা জানো, সেইখানের প্রত্যেকটা জায়গা, আর এটা তো পুরো ইতিহাস ক্ষেত্র, রাজস্থান একটা ইতিহাস ক্ষেত্র, সেখানটায় গেছো, কত সুন্দর সুন্দর পৌরাণিক কত কিছু দেখতে পাচ্ছ, সেখানটায় সেই সব বিষয় নিয়ে আলোচনা করো, সেই সব স্টোরিগুলো বলো, ওখানকার জায়গাকার ছোট ছোট বই পাওয়া যায়, সেই বইগুলো পড়ে লোককে শোনাও। না না না, পড়াশোনা করবে বলেছিল না, কি মাস থেকে পড়াশোনা চালু হয়নি, ও তো ঘুরে বেড়াচ্ছে, তোমাদেরকে ঠকিয়েছিল, যেমন এখন ঘোরা মানে বরবেচুনি ঠকাচ্ছে, একেবারে সব খুঁড়তো মাস্ততো পিস্ততো ভাই বোনেরা, বুঝছো, খুব কাছের, এরা সব একে অপরের খুব কাছের, খুব ক্লোজ ফ্রেন্ড, খুব ক্লোজ, কারণ শুধু মিথ্যে তোমাদেরকে বলে যাচ্ছে, বলেছিল না টেপি পড়াশোনা শুরু করবে, নিজের জীবন নিজের মতো গড়বো বলে, সঠিক মানে নিজের একটা সঠিক পথ নির্ধারণ করলাম, বলেছিল না, কোথায় পড়াশোনা, এ ঠিক তেমনি এই বরবেচুনিও তাই, এরা অনেক কিছু করবে, এরা হাতি ঘোড়া কিনবে, বুঝেছো, এরা হাতি ঘোড়া, এরা শুধু একে অপরকে দেখে ভিউজ, কাটটা আমি কাটবো, এরকম প্রত্যেকটা বাড়িতে অশান্তি, হাই ফাই থেকে লো ফাই, মানে লোয়ার ক্লাস, হাই ক্লাস থেকে লো ক্লাস, সব ক্লাসে প্রবলেম, কম্প্রোমাইজ ইজ দ্য বেস্ট পলিসি প্রত্যেকটা লাইফে, তবে যেখানটায় সত্যি কম্প্রোমাইজ করা যায় না সেখানে কম্প্রোমাইজ কোনো চান্স নেই, কিন্তু ওর ক্ষেত্রে পুরোটাই আলাদা, ও প্রত্যেকটা মহিলাদের নারী নির্যাতনের জায়গায় সুরসুরি দিয়েছে, ও যদি সত্যি নারী নির্যাতন হয়, যারা বাড়ি থেকে বেরিয়ে আসে সেসব নারীরা বরের পাছায় একটা 498 দিয়ে আসে, ও দেয়নি কেন, ওকে জিজ্ঞেস করো তো, এতটাই যখন নির্যাতিত হয়েছে, এতই যখন চোখের জল, তাহলে বরকে 498টা দিল না কেন, এটা জিজ্ঞেস করো। চলো টাটা, বাই বাই, ভালো থেকো কিন্তু তোমরা।